الحمد لله إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আপনারাও পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে রব আমাদেরকে বেহেশতের বাগানে আজকের এই জুম্মার দিন, সপ্তাহের বুজুর্গ দিন 22শে জিলকদ, এই ইয়াউমুল জুমআ, আজকের এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ইশারায়, তারই কুদরতে, তারই ভালোবাসায়, তারই মায়া মহব্বতে আমাদেরকে ডেকেছেন। আমরা উপস্থিত হয়েছি তার বাগানে, তার ঘরে, তার আলয়ে। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে
মুসলমানদের সবচেয়ে যে খুশির দিন, সবচেয়ে আনন্দের যে দিন, সেই দিনটা কিন্তু আগত, আসতেছে, ঠিক কিনা? এই কুরবান অর্থাৎ ঈদুল আজহা, এই ঈদুল আজহা আমাদের কি ঠিক সন্নিকটে চলে আসতেছে। এই ঈদুল আজহা পেয়ে আমরা অত্যন্ত খুশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই দিন, আনন্দের দিন আমাদেরকে দিয়েছেন। আমরা পেতে যাচ্ছি সেই দিনটাকে, এবং আমরা এই দিনটাকে খুব মহব্বতের সঙ্গে, আহ আদবের সঙ্গে, ভালোবাসা দিয়ে আমরা এই ঈদুল আজহাকে আদায় করবো ইনশাআল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিকা। আল্লাহুম্মা বারাক লানা ফি জিলকাদ, আল্লাহুম্মা বারাক লানা ফি জিলকাদ, আল্লাহুম্মা বারাক লানা ফি জিলকাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলি, আমিন সুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সব সময় চাওয়া থাকবে যেন আমরা শাহাদাতের মৃত্যু কামনা করতে পারি, এবং রসুলের দেশে যেন আমাদের মৃত্যুটা হয়। যদিও আমরা বাংলাদেশে বসবাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করেন এবং চান, অবশ্যই আমাদের মৃত্যুটা ওই আল্লাহ রসুলের দেশে হওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালামুল্লাহ থেকে, পবিত্র এই কোরআন থেকে, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করেছি। যদিও আজকের বিষয় হলো কুরবানির উদ্দেশ্য কয়টা, এগুলো আমরা জানবো। আমরা যারা কুরবানি করতে ইচ্ছুক, আমরা যারা কুরবানি দিই, এই কুরবানির উদ্দেশ্য কয়টা এটা আমাদেরকে জানতে হবে। আমরা হয়তো অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যদি আমরা কুরবানি করে থাকি, এবং অবশ্যই এই ব্যাপারে কিন্তু উদ্দেশ্য আছে, আমাদের প্রত্যেকেরই কিন্তু উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যটা আমরা জানবো, কয়টা উদ্দেশ্য। এই উদ্দেশ্যগুলো যদি সঠিক না হয়, তাহলে আমাদের অনেক টাকার সম্পদ কুরবানি দেওয়া হলেও আমাদের কুরবানি কবুল হবে না, ঠিক কিনা? না হতে পারে। এজন্য আমরা উদ্দেশ্যগুলো জানবো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা মানুষের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর, ঠিক না? নিয়তের উপরে নির্ভর করে। এজন্য আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে, আমাদের উদ্দেশ্যটাকে বিশুদ্ধ করতে হবে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, আর মানুষ সেটাই পাবে, সেই আমলটাই পাবে যা সে করবে, যে নিয়তের আলোকে সে কাজটা করবে, সেই নিয়তের আলোকেই কিন্তু তার প্রতিফলটা সে পেয়ে যাবে। এজন্য আমাদেরকে অবশ্যই নিয়ত থাকা লাগবে বিশুদ্ধ, এবং আমাদের উদ্দেশ্য থাকা লাগবে, যে কয়টা উদ্দেশ্য কোরআনুল কারীম জানিয়েছেন, সেই উদ্দেশ্যগুলো আমাদের একেবারে পঙ্খানুপঙ্খ রূপে বিশুদ্ধ ভাবে সেই উদ্দেশ্যগুলো থাকা লাগবে, ঠিক কিনা? আসুন আমরা সেই উদ্দেশ্যের আলোকে কথা বলবো। তার আগে আমরা যেহেতু কোরআনুল কারীম সূরা আল কাউসার তেলাওয়াত করেছি, এই সূরা আল কাউসার সম্পর্কে আমরা একটু পরিচিত হয়ে নিই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 108তম 108তম সূরা কাউসার। এই সূরাটির দুইটা মতভেদ রয়েছে। একটা হলো, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সূরা আল কাউসার নাজিল হয়েছে মাক্কি যুগে, এবং কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়াও ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সমর্থন করতেছেন যে এটি মাদানী যুগের সূরা। আর বিশ্বস্ত কারণ হলো, হাদিসের ভিতর আসতেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন যে আমি যখন মদিনায় ছিলাম, বিশ্বনবী তখন বললেন, এইমাত্র আমার উপর একটা সূরা নাজিল হয়েছে,
তিনি বিসমিল্লাহ বলে সূরা আল কাউসার পাঠ করলেন। আমি তখন মদিনায় অবস্থান করতেছিলাম। সেই দিক থেকে সূরা আল কাউসার মাদানী সূরা। যাই হোক, মাদানী হোক মাক্কি হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনুল কারীমের 108তম সূরা, তার নাম হলো আল কাউসার। কি নাম? আল কাউসার। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দিয়েছেন, এর টোটাল আয়াতে কারিমা হলো 3টা। টোটাল আয়াতে কারিমা কয়টা? 3টা আয়াতে কারিমা। এবং এর ভিতরে মোট শব্দ আছে 10টা শব্দ আছে। আর এই সূরা আল কাউসারের মধ্যে আছে হলো 42টা অক্ষর বা 42টা হরফ। বলেন সুবহানাল্লাহ। জোর হলো না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কাউসার, এখানে কাউসার এই শব্দটা উৎপত্তি হয়েছে কাসরাতুন থেকে। কাসরাতুন থেকে এই কাউসার শব্দটার উৎপত্তি হয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার স্বীয় গ্রন্থ ইবনে কাসিরের মধ্যে এই কাউসারের 7টা অর্থ দিয়েছেন। 7টা অর্থ দিয়েছেন। এবং এছাড়া তাফসিরে আনোয়ারুল কোরআন, তাফসিরে আনোয়ারুল কোরআন এর ভিতরে আরো 7টা অর্থ পাওয়া গিয়েছে। টোটাল এই কাউসার শব্দের প্রায় 14টা অর্থ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি এই কাউসার আসলে কি কি বোঝানো হয়। কাউসার একটি নহর বা বেহেশতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন একটা কি নহর। কাউসার হলো একটা নহর যা বিশ্ব নবীকে দান করবেন বেহেশতের মধ্যে। অর্থাৎ বেহেশতের মধ্যে 2টা হাউজে কাউসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। তার একটি হলো জান্নাতের মধ্যে থাকবে হাউজে কাউসার, আর সেখান থেকে এই জান্নাতের নহরটা কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন একেবারে বিপদের মধ্যে, কঠিন মুহূর্তের মধ্যে, ঠিক সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় পয়গম্বর নবীকুলের সম্রাট আরবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জান্নাত থেকে নহরটা প্রবাহিত করে দিবেন। তিনি তো সেদিন মালিক হবেন এবং তার প্রিয় উম্মতদেরকে সেই দিন নিজ হাতে এই কাউসারের পানি পান করিয়ে দিবেন। সেই দিন কোনো চিন্তা থাকবে না, দুঃখ থাকবে না, ক্লান্ত থাকবে না, কোনো অসুস্থ থাকবে না, কোনো কিছু থাকবে না, প্রশান্ত চিত্ত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই কাউসার শব্দের আরেকটা অর্থ হলো দুনিয়ার বিজয়। এই কাউসারের আরেকটা অর্থ হলো দুনিয়ার বিজয়। এছাড়া কাউসারের অর্থ হলো বিশ্বনবীর মর্যাদা এবং খ্যাতি। এরপরে আরো অর্থ হলো চিরস্থায়ী ভাবে সুনামকে বোঝানো হয় কাউসার দ্বারা। ষষ্ঠতম যে অর্থটা সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের প্রতিদান ও বিনিময়, যে সমস্ত জিনিস এই প্রভূত কল্যাণ, এটা হয় কাউসার দ্বারা। এই হলো ইবনে কাসিরের মধ্যে তার অর্থ। আমরা যদি তাফসিরে আনোয়ারুল কোরআনের ভিতরে দেখি তাহলে আরো 7টা অর্থ পাওয়া যায়, যেখানে আল ওয়াফরাতু ফি কুল্লি শাইইন, সবকিছুর আধিক্যকে বোঝানো হয় কাউসার দ্বারা। বলেন সুবহানাল্লাহ। ওয়াফরাতুল খায়র, কল্যাণের প্রাচুর্য বোঝানো হয়। বলেন সুবহানাল্লাহ। এই কাউসার দ্বারা হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহির মতে মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীমকে বোঝানো হয় কাউসার দ্বারা। সুবহানাল্লাহ। এছাড়া হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহির মতে কাউসার দ্বারা নবুয়ত এবং কোরআন উভয়কেই বোঝানো হয়েছে। এই কাউসার দ্বারা মাকামে মাহমুদকে বোঝানো হয়েছে। এই কাউসার দ্বারা আরবদের ভাষায় যে কাউসার এই শব্দটাকে বোঝানো হয় যে সংখ্যায় সবচেয়ে অধিক এবং মর্যাদায় সবচেয়ে শ্রেষ্ঠ, এটাকে বলা হয় কাউসার। বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতে প্রচুর ভালো কাজের উদ্দেশ্যকে কাউসার ভাবে ডাকা হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই যে কাউসার শব্দের আমরা প্রায় অনেকগুলো অর্থ খুঁজে পেলাম, ঠিক কিনা? সূরা আল কাউসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা বক্তব্য পেশ করেছে। একটা নয়, দুইটা নয়, 4টা বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন পেশ করে দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে এই কাউসার দান করেছি। প্রথম বক্তব্য হলো আল্লাহ বিশ্ব নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। এই কাউসারটা বিশ্ব নবীকে উপহার দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বক্তব্য এই কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা, ও নবী ফাসল্লি, আপনি সালাত প্রতিষ্ঠা করেন, লিরাব্বিকা, আপনার রবের উদ্দেশ্যে। তিন নম্বর বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, বললেন ওয়ানহার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন আপনি বিশুদ্ধ নিয়তে এই কুরবানি প্রতিষ্ঠিত করেন, কুরবানি কায়েম করেন। চতুর্থ নম্বর বক্তব্য আল্লাহ কাউসারের মধ্যে দান করলেন। আমি তাফসিরের মধ্যে যতটুকু পড়লাম, এই তাফসির যতটুকু পড়লাম, যে কয়বার পড়েছি তা থেকে ছোট্ট মাথা দিয়ে যতটুকু ভেবেছি, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ যে বক্তব্যটা দিলেন কাউসারের মধ্যে, আল্লাহ বললেন ওয়া ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওহে নবী যারা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, যারা আপনাকে শিকড় কাটা বলে গালি দেয়, ও নবী আপনি শিকড় কাটা নয়, আপনি নির্বংশ নয়, বরং নির্বংশ শিকড় কাটা হলো ওই মক্কার কাফেররা, যারা আপনাকে ওই কি করে, এই ধরনের অপবাদ দেয়, দোষারোপ করে, শত্রুতা করে, ঠিক কিনা? ওয়া ইন্না ওয়া ইন্না, নিশ্চয়, ইন্না শানিয়াকা, শানিয়াকা, আপনাকে যারা দোষারোপ করে, আপনাকে যারা কি করে, শত্রুতা সম্পন্ন করে, ভাবে, ওয়াল আবতার, ওয়াল আবতার, আবতার হলো ওরাই লেজ কাটা, আবতার শব্দের অর্থ কি, লেজ কাটা, শিকড় কাটা, নির্বংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াল, ওরাই তো হলো লেজ কাটা যারা আপনাকে এটা বলে। এই চারটা বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আল কাউসারের মধ্যে দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই চারটা বক্তব্য দিয়েছেন, এই চারটা বক্তব্য আমরা এজ এ মুসলিম হিসেবে যদি গ্রহণ না করি, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই জান্নাতের মধ্যে সেই দিন কঠিন বিপদের মধ্যে যে কাউসার, যে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দিবেন, এই যে কাউসারের অর্থগুলো বললাম, সেই দিন কি আমরা পাবো? যদি আমরা এই বক্তব্যগুলোর সঙ্গে একাত্তা না হই, এবং আমরা যদি একাত্তা হয়ে এই জমিনে এর পক্ষে আমাদের মৌখিক, আর্থিক এবং দৈহিক ভাবে যদি আমরা না পালন করি, তাহলে কি ওই দিন আমাদেরকে কাউসার দান করবে? দিবে? দিবে না। সুতরাং কাউসার পেতে হলে অবশ্যই আমাদেরকে এই বক্তব্যগুলো মনে প্রাণে তিনটা পদ্ধতিতে মেনে নিতে হবে। মৌখিকভাবে মেনে নিতে হবে, আত্মিক দৈহিক ভাবে মেনে নিতে হবে, এবং অর্থনৈতিক ভাবে আমাদেরকে মেনে নিতে হবে। যদি আমরা না মানতে পারি, তাহলে আমরা কিন্তু ওই দিন কাউসার পাবো না। আর কাউসার যারা পাবে না, নিঃসন্দেহে তারা জাহান্নামের মধ্যে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? জবাব দিতে হবে মুসলমান। সুতরাং এই যে চারটা বক্তব্যের মধ্যে আমি একটা বক্তব্য হাইলাইট করার উদ্দেশ্য নিয়েই কিন্তু আজকের আলোচনা, যেহেতু চারটা বক্তব্য সময় পাবো না। এই যে আল্লাহ রসুলকে মক্কার কাফেররা বেশি কষ্ট দিত, কারণ রসুলের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পুত্র সন্তান কাসিম, আর অথবা ইবনে কাসির ভিতরে আনোয়ারুল কোরআনের ভিতরে বলতেছে যে আপনার ইব্রাহিম, এই যে সন্তান, এই সন্তানদ্বয় বাল্যকালই মারা গিয়েছিলেন, যার কারণে মক্কার কাফেররা বলতো কি, নির্বংশ, নির্বংশ, শিকড় কাটা, মোহাম্মদের কথা আমরা কি শুনবো?
তার তো বংশের প্রদীপ জ্বালানোর জন্য বাতি জ্বালানোর মতো কেউ নেই। এই কথা বলে গালি দিত। কাফেররা, মক্কার কাফেরদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কাফেরটা ছিল আল ওয়াইল। আল ওয়াইল এই কাফেরটা বেশি কষ্ট দিত রসুলকে। রসুল বিশ্ব নবী যখন কোন জায়গায় মাহফিল করতেন, কোন ওয়াজ করতেন, নসিহত করতেন, আলোচনা করতেন, মানুষকে আলোচনা শোনার জন্য যখন সংঘবদ্ধ হয়ে মানুষগুলো আলোচনা শুনত, ঠিক এই সময় এসে এই ওয়াইল নামক কাফেরটা মানুষগুলোকে বলতো, তোমরা কার কথা শুনবা, তোমরা কার বক্তব্য শুনতে চাও? যে মোহাম্মদের বক্তব্য তোমরা শুনতে চাও, সেই মোহাম্মদের তো কোনো সন্তান আদি নাই, সে তো নির্বংশ, লেজ কাটা, শিকড় কাটা, বরং তার বংশে প্রদীপ জ্বালানোর মতো এবং এই পৃথিবীতে টিকিয়ে থাকার মতো ইসলামের আর কেউ থাকলো না। এইভাবে কিন্তু গালি দিত, এইভাবে কিন্তু মক্কার কাফেররা আমার বিশ্ব নবীকে কষ্ট দিত। আল্লাহ রাব্বুল আলামিন তার বক্তব্যে বিশ্ব নবী কষ্ট পাবে বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দান করলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আ'তাইনা মানে হলো দান করলাম, কা মানে আপনাকে, কাল কাউসার, কাউসার, আল কাউসার আমি দান করেছি নবী আপনাকে কাউসার, যাতে আমার নবী কষ্ট না পেয়ে খুশি হয়ে যায়, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যদি আমরা তাকিয়ে থাকি, ওই কাফেরটা যে বক্তব্য দিয়েছিল, এই বক্তব্যের আলোকে যদি আমরা একটাবার খেয়াল করি, বিশ্ব নবীর ইসলাম শুধু মক্কার মধ্যে সীমাবদ্ধ থাকে নাই, দুনিয়ার মানচিত্রে আনাসে কানাসে বিশ্ব নবীর এই উম্মতগণ, বিশ্ব নবীর সহচর, বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর অনুগামী, বিশ্ব নবীর সাথী কিন্তু দিন 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 বাড়তেই চলেছে, ঠিক কিনা? বেড়েই চলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে একা পাঠালেন, এরপরে বিদায় হাজের ভাষণে 1,14,000 সাহাবীর সামনে 27 মিনিটের বিদায় হাজের ভাষণ আল্লাহ রসুল দিয়েছিলেন। তার মানে ওই মক্কার কাফেরটা বলেছিল আল্লাহ রসুল যখন ওফাত হয়ে যাবেন কেউ থাকবে না, ইসলাম বলতে থাকবে না, কিন্তু সত্য না, বরং ইসলাম দিন দিন কে দিন তামাম দুনিয়ার মানচিত্রে জায়গা করে নিয়েছে, ঠিক কিনা? জায়গা করে নিয়েছে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টা বক্তব্য, এই 4টা বক্তব্যের মধ্যে আমি একটা বক্তব্য হাইলাইট করব, সেটা হলো ওয়ান হার, কি করো? কোরবানি প্রতিষ্ঠিত করো। যেহেতু এই মৌসুমটা কি মৌসুম চলতেছে, যে মৌসুমটা আগত আসতেছে আমাদের সামনে, ওই মাসটার নাম কি? মাসটার নাম কি বলেন? জিলহজ মাস। আর এই মাসটার নাম কি? জিলকদ মাস। এই মাসটার নাম হলো জিলকদ মাস, আর যে মাসটা আসতেছে জিলহজ মাস। এই জিলহজ মাস 10ই জিলহজ থেকে 12ই জিলহজ পর্যন্ত, অর্থাৎ 10ই জিলহজের ফজর থেকে সূর্যোদয় থেকে শুরু করে 12ই জিলহজের সূর্য অস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যাদের নিসাব পরিমাণ সম্পদ থাকবে তাদের উপরই কুরবানি ফরজ, 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 ঠিক কিনা? জবানটা খুলে দিয়ে বলেন, তাদের উপরই কোরবানি ফরজ, কোরবানি আপনাকে দেওয়া লাগবে। এখন নিসাব পরিমাণ সম্পদ কি? 52.5 তোলা রূপার যে মূল্য, এই 52.5 তোলা রূপার মূল্য কত হতে পারে? এখন হয়তো 85,000 বা 80,000 বা 90,000, যে কোনো একটা অ্যামাউন্ট হবে। আপনি যদি স্বর্ণকারকে জিজ্ঞাসা করে যে স্বর্ণের এই রূপার ভরি কত, তাহলে আপনাকে বলে দিবে সেই হিসেবে 52.5 তোলা রূপার যে মূল্য, এই পরিমাণ যদি আপনার কাছে টাকা থাকে, আপনার কাছে স্বর্ণ থাকে, আপনার কাছে রূপা থাকে, আর আপনার ব্যবসায়িক যদি পণ্যগুলো থাকে, এই 4টার সমন্বিত এই পরিমাণ সম্পদ থাকলে আপনার উপর কুরবানি করা কি? জবানটা খুলে দিয়ে বলেন, কি জায়েজ? এটা ওয়াজিব, ফরজ, আপনাকে আদায় করতে হবে, ঠিক কিনা?
আপনাকে আদায় করা লাগবে। হয়তো কারোর শুধু টাকা আছে, স্বর্ণ নাই, রূপাও নাই, কোনো ব্যবসায়িক পণ্য নাই, কিন্তু তার টাকা হয়তো 40,000 আছে, কিন্তু সেই পরিমাণ নাই, তাহলে তার উপর কিন্তু কোরবানি ওয়াজিব হবে না, ঠিক কিনা? যদি দুইটা জিনিসের সমন্বয় হয়, আপনার কাছে হয়তো ব্যবসায়িক পণ্য রয়েছে 50,000 টাকা দোকানের জিনিস, আর আপনার কাছে টাকা আছে আরো 50,000 টাকা, দুইটা মিলে যদি 1,00,000 টাকা হয়, তাহলে নিসাব পরিমাণ মালের সমান হয়ে গিয়েছে, আপনার উপর কোরবানি জায়েজ, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে গেছে, ঠিক কিনা? আবার শুধু আপনার ঘরে 1 ভরি স্বর্ণ রয়েছে, 2 ভরি রূপা রয়েছে, এই দুইটা মিলে যদি 70,000 টাকা হলো, আর যদি আপনার নগদ টাকা থাকলো সব মিলে যদি 80, 85 বা 90,000, যেটা বর্তমানে বাজার মূল্যে 52.5 তোলা রূপার যে বাজার মূল্য, সেই পরিমাণ যদি সম্পদ আপনার থাকে, আপনার উপর কোরবানি ফরজ হয়ে গিয়েছে, ঠিক কিনা? অর্থাৎ 10ই জিলহজ, 10ই জিলহজের সূর্য উদয় থেকে 12ই জিলহজের ওই যে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি আপনার ওই নিসাব পরিমাণ সম্পদ থাকে, আপনার উপর কোরবানি ফরজ। এখন হয়তো এর মধ্যে আবার কেউ দেখা গেল নিসাব পরিমাণ সম্পদ থাকার পর আবার নাই, হুট করে হয়তো সে ধ্বংস হয়ে গিয়েছে, তার ঘরে 1,00,000 টাকা ছিল, হঠাৎ ছেলে অসুস্থ, ওই তারিখের মধ্যে অসুস্থ হয়ে গেছে, তাহলে তার নিসাব পরিমাণ সম্পদ নেই, তার উপর কোরবানি কি ওয়াজিব হবে না। তবে তার আগে তোমার কোরবানি কিনে ফেলে, ঠিক কিনা? তবে কোরবানি দেওয়া কি আমাদের উচিত, যদি আপনি দিতে চান আলহামদুলিল্লাহ, কিন্তু যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে তাকে কোরবানি দেওয়া লাগবে লাগবে লাগবে। যদি আপনি না দেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরআনুল কারীম সূরা আল কাউসার, এমনি এমনি কিন্তু দেয় না এই কাউসার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম ওই যে বিপদ আপদ থেকে বাঁচাবে, বিশ্ব নবীর হাত দিয়ে যে কাউসার দান করবেন, ওই কিয়ামতের ময়দানে ঘর্মাক্ত শরীর এমন ভাবে ঘেমে যাবেন, সূর্যকে যখন মাথার উপর, চতুর্দিক থেকে যখন এই যে তাপ, তামা গলে গলে যেমন একটা হয়ে যায়, ঠিক সেই রকম কিয়ামতের ময়দানটা হয়ে যাবে। পাহাড় গুলো তুলা ধোনার মতো উড়তে থাকবে মাথার উপর, মানুষগুলো পতঙ্গের মতো হয়ে যাবে। এই অবস্থার মধ্যে যদি আপনি কাউসার পেতে চান, আল্লাহ রসুলের হাত দিয়ে যদি এই কাউসার খেতে চান, অবশ্যই আপনাকে এই কোরবানির মৌসুমে আপনাকে কোরবানি দেওয়া লাগবে, ঠিক কিনা? দেওয়া লাগবে। আপনার লুকানো টাকা কোথায় আছে বের করেন, বিছানার তলে কত টাকা জমা আছে, জমির কথা বললি বিছানার তল থেকে টাকা বের হয়ে যায়। আর যখন ধান খয়রাতের কথা বলা হয়, কর্জে হাসানার কথা বলা হয়, আল্লাহ রাস্তায় খরচের কথা যখন বলা হয়, বলে ভাই আমার হাতে তো কোনো টাকা নাই। কথাটা সত্য কথাই বলে, কারণ হাতে তো আর টাকা থাকে না, থাকে নাকি? হিকমা ব্যবহার করে তখন, তো ভাই আমার হাতে, ভাইকে কি হচ্ছে? হ্যাঁ, তুমি কোনো বোঝা আছে? বাইরে থেকে যারা আসেন, আসতে হচ্ছে না, একটু ভলিউম কি বাড়ানো যায়? এই মাইকের ভলিউম দেখে লাভ কি? আপনারা যদি এই যে মাইকটা রেখেছেন, একটু ভলিউম যদি নাই বাড়ায়, ওই শোনা যায়, যেহেতু আমি তো বুঝতে পারতেছি, কারণ আমার গলা তো ফেটে যাচ্ছে, আমি কথা বলতে বলতে তারপর তো মনে করেন যে সেই একটু মাদার হয়ে যাচ্ছে আমার গলার অবস্থা কাহিল হয়ে যাচ্ছে। আপনাদেরও সেই রকম মিষ্টি সুর আমি দিতে পারতেছি না। আমি এই যে কথা বলতেছি, এই শব্দটা যখন আমার কানে আসবে মাইকের, তখন কিন্তু আমার কথাটা বলতে অনেক সুন্দর লাগবে এবং আমি অনেক মাধুর্য সুর দিয়ে কথাগুলো বলতে পারবো। তো আসলে আমি যে কথা বলতেছি, আমি বুঝতে পারতেছি না যে মাইকে কথা হচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারতেছি না। এই জন্য আপনারা চেষ্টা করেন একটু মাইকের ভলিউমটা বাড়িয়ে দিয়েছে। মাইক যেহেতু নিয়েছেন মানুষকে কথা শোনানোর জন্য, আজান শোনানোর জন্য, এখন যদি ভলিউমটা কৃপণতার মতো রেখে দেন, তাহলে তো লাভ হলো না, আর এটা নষ্ট হওয়ার কিছু না। আর নষ্ট কি, আপনি নিজেও তো মরে যেতে পারেন। আমরা মানুষ কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ বলেন তো। কুল নাফসিন যায়কাতুল মাউত, যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। তা আমরা যদি এই মৃত্যুর ভয়ে, এখন আমি যদি জাহাজে না চড়ি, মৃত্যুর ভয়ে যদি রেল পথে না যাই, মৃত্যুর ভয়ে যদি বিমানে না চড়ি, মৃত্যুর ভয়ে যদি আমি কোনো গাড়িতে না চড়ি, তারপরে কি আমাদের মৃত্যু হবে না? আমরা ছোটকালে একটা কবিতা পড়েছিলাম, এই মৃত্যুর ভয়ে বেচারা বাসে চড়তো না, মৃত্যুর ভয়ে কোনো কিছুতে যেত না, শুধু শুয়ে বসে থাকতো।
এরপরে কি তার মৃত্যু হয় নাই? এরপরে কি আমাদের মৃত্যু হবে না? আমরা ঘরের কি আর মহাসাগরের তলদেশেও যদি লুকিয়ে থাকি, সেখান থেকে কিন্তু আজরাইল মনে হয় চিনতে পারবে না, না? চিনতে পারবে না? আজরাইলকে সেই ক্ষমতা নাই? কথা বলেন, জবানটা খুলে দিন। আসছেন যেহেতু মসজিদে, আমি যে আপনাদের সামনে কথাগুলো বলতেছি, একটা জবান খুলে দিবেন। কারণ মসজিদে আসছেন কথা বলার জন্য, আল্লাহর কথা বলবেন, এখানে লজ্জার কিছু নাই, ঠিক কিনা? এখানে তো মমতাজ নর্তকী মমতাজ আর গান ধরে সুর করে বলতেছে না যে আমার সঙ্গে গান গাও, এ কথা কিন্তু বলতেছে না। এখানে কোরআনের আলোকে কথা হচ্ছে আর কোরআন থেকে কথা বলছে। এই জন্য মাঝে মাঝে আপনি একটু রেসপন্স করবেন। সবসময় কিন্তু আপনাদেরকে প্রশ্ন করি না, প্রশ্ন মাঝে মাঝে করি। না হলে যে আলোচনা করে তার মানে ইমেজ আসে না, ফিলিংস আসে না। মনে হয় যেন গরুস্থানের মধ্যে কথা বলতেছি, আর গরুস্থানে মৃত ব্যক্তিরা শুয়ে আছে, আমিও যেন গরুস্থানে মরে গেছি, এরকম একটা অবস্থা হয়ে যায়। যাই হোক, আল্লাহ যদি আপনাদেরকে হিকমা দেয় তাহলে বুঝে নিবেন। যে কথা আসতেছিলাম, কোন প্রসঙ্গে আসতেছিলাম ভুলে গেছেন না? আছে মনে? বলেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউসার তাদেরকে দান করবে যারা এই কুরবানির মৌসুমে নিসাব পরিমাণ সম্পদ থাকার পর যারা কুরবানি করবে। এই কুরবানি কিন্তু আমাদেরকে করতে হবে কার উদ্দেশ্যে? কার উদ্দেশ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। আমাদের কিন্তু অনেকেই কুরবানি করি অনেকের উদ্দেশ্য নিয়ে। অনেকে লোক দেখানোর জন্য করে। কেউ বলে আমি আমার 5টা গরু আমি কুরবানি দিয়েছি, কেউ বলে আমি 10টা ছাগল আমার কুরবানি আছে। এইভাবে সমাজে কিন্তু হাইলাইট করে বেড়ায়। ও ধরো সমাজের লোক তার কেউ বলে না, তখন চিন্তা করে যে আমি এর এতগুলো কুরবানি দিলাম, কেউ তো বলতেছে না, তখন নিজেই বলে। যাই হোক, এবার আমি কষ্ট মষ্ট করে হোক 5টা গরু কুরবানি দিয়েছি, কে বলে আমি 5টা ছাগল কোরবানি দিই। এইভাবে মানে নিজেকে জাহির করার জন্য, হাইলাইট করার জন্য এই চিন্তা চেতনা নিয়ে আসে। এগুলো করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা আনআম গবাদি পশু নামে একটা সূরা দিলেন 6তম। এই কোরআনুল কারীমের 162তম আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাসূলকে বললেন, কুল, নবী আপনি জানিয়ে দিন, নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া আহইয়ায়া, আর আমার জীবন, ওয়া মামাতি, আর আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হক ছিল যে তাকবীর দেওয়া, যেটা দিলেন না আপনারা। আল্লাহর হক ছিল, কিন্তু এটা আমার হক না, আল্লাহর হক। যে কোরআন তেলাওয়াত করার শোনার পর লিল্লাহি তাকবীর, লিল্লাহ মানে কি? আল্লাহ। লিল্লাহি তাকবীর মানে তাকবীরটা কার জন্য হবে? আল্লাহর জন্য। এটা আমার কথা না, কোরআনুল কারীমের দাবি। দেখবেন ওই সূরা ইসরার ভিতরে দেখবেন, সূরা মুজাম্মিলের ভিতরে দেখবেন, এটা আল্লাহর হক ছিল যেটা আপনারা পালন করলেন না। কারণ মুখখানা চেপে ধরে আছেন, সারা জীবন চেপে ধরে থাকলে হবে না, বুঝতে হবে তাকবীর দেওয়া লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী আপনি জানিয়ে দিন মানুষগুলোকে, এই মানুষগুলো যেন বলে আমার নামাজ, আমার কুরবানি, আর আমার জীবন এবং আমার মরণ তার জন্য একমাত্র লিল্লাহি, লিল্লাহি, ওই সে রবের জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, যিনি तमाम দুনিয়ার একছত্রের মালিকানার অধিকারী। বলেন সুবহানাল্লাহ। সেই রবের দরবারে আমাদের এই উদ্দেশ্য নিয়ে কিন্তু কোরবানি দেওয়া লাগবে। কোরবানির উদ্দেশ্য আমি খুঁজে পেয়েছি 3টা। কোরবানির উদ্দেশ্য কয়টা? 3টা খুঁজে পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যালিকা ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আল্লাহ ডাক দিয়ে বললেন, এই পৃথিবীর মধ্যে আমি অনেকগুলো নিদর্শন দিয়েছি, এই সমস্ত নিদর্শনের প্রতি তোমাদের সম্মান দেখাতে হবে। অর্থাৎ এই কুরবানির উদ্দেশ্য 3টার প্রথম উদ্দেশ্য হলো এই নিদর্শনের প্রতি আমাদেরকে সম্মান দেখাতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা হজ, 22তম সূরা হজ। এই যে হজ মৌসুম আসতেছে না, মাসের নাম হজ। আল্লাহ কোরআনুল কারীমে সূরার নামও দিলেন কি? হজ। আবার এই হজ মৌসুমে কিন্তু একদল মানুষ মক্কা মুনাওয়ারায়, মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে রাসূলের রওজা মোবারক দর্শন করবে, তার নাম হয়ে যাবে হাজী। বলেন সুবহানাল্লাহ। দেখছেন?
সূরার নাম হজ, মাসের নাম হজ। আর এই মাসে হজ করে এসে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম বলেন, ওই ব্যক্তি কি? হাজি। ঠিক কিনা? কি সম্মানীয় নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই এই যে উদ্দেশ্য থাকতে হবে সম্মান দেখানো, এই ধরনের নিদর্শন গুলো, এই যে কুরবানি একটা একটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিদর্শন, যালিকা এটাই হলো সেই বিধান, মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। তুমি সম্মান দেখাবা এই নিদর্শনগুলোর প্রতি, আর এই সম্মানটা তোমার নিতান্তই তাকওয়া থেকেই বের হয়ে আসবে। তোমার তাকওয়া থেকেই যদি এই সম্মানটা দেখাতে পারো, তবেই এই কুরবানির প্রথম উদ্দেশ্যটা আপনি হাসিল করতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। এখন এই তাকওয়া কি? তাকওয়ার ব্যাখ্যা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আমার চলে যাবে, এটা তো আমি আর সময় পাবো না। দ্বিতীয় উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, দ্বিতীয় উদ্দেশ্য হলো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এই যে আমরা কুরবানি গুলো করব, পশুগুলোর গলায় ছুরি বাঁধাবো, ওই দিনে যে আমরা পশুগুলো জবাই করব, প্রথম নিদর্শন, প্রথম উদ্দেশ্য আমরা আল্লাহর প্রতি সম্মান দেখালাম। দ্বিতীয় হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞতা দেখানো। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা কেমন? অলবদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আল্লাহ বললেন, এই যে উটগুলো দেখতেছো, গবাদি পশুগুলো দেখতেছো, যে পশুগুলো দিয়ে কুরবানি করা হয়, এই পশুগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনের অন্যতম। আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে আমাদের জন্য কল্যাণ রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই পশুগুলোর মধ্যে, এই কুরবানি পশুগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছেন, কল্যাণ রেখে দিয়েছেন। এর জন্য আমরা কি করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করব, তাই না? এর মধ্যে যেহেতু আমাদেরকে কি দিয়েছেন? কল্যাণ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা। কুরবানির দিনে তোমরা কুরবানির পশুটাকে দাঁড়ানো অবস্থায় আমার নাম উচ্চারণ করে তোমরা জবাই করো। কি করো? ফাযকুরু ইসমাল্লাহি, ফাযকুরু ইসমাল্লাহি, ফাযকুরু ইসমাল্লাহি ফাইন্নাহা, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাফা। আল্লাহর নাম নিয়ে দাঁড়ানো অবস্থায় তোমরা কুরবানির পশুটা কি করো? জবাই করো। আমরা তো শোয়ানো অবস্থায় করি, তাই না? আসলে উট কুরবানি, উট এখানে কিন্তু ওয়াল বুদনা দিয়ে উটকে বোঝানো হয়েছে, কিন্তু তাফসীর গুলো যদি আপনি দেখেন, এখানে গরু, ছাগল, এই জাতীয় দুম্বা, এগুলোকে কিন্তু কুরবানির পশু বলা হয়। ঠিক আছে? তার মানে যে পশুকে যেভাবে জবাই করা উচিত, ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে জবাই করা লাগবে। ঠিক কিনা? আমরা এক সময় দেখেছি, ওই কুরবানির পশু জবাই করার সময় বলতো, যে জবাই করবে বলতে, আচ্ছা আচ্ছা কার নামে যেন পশুটা জবাই করা হবে, এই কথা বলতো না? মুরব্বীরা অনেকেই শুনেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওই যে বাবা মারা গেছে, ওই আব্দুল করিম, আব্দুল করিমের নামে এটা জবাই করা হবে, এই কথা কিন্তু বলতো। খবরদার না, কুরবানি মাঠে মারা যাবে। কুরবানি কে যাবে? মাঠে মারা যাবে। তিনার পক্ষ থেকে হতে পারে। যখন আপনারা জবাই করবেন, ইমাম সাহেব আছে, আমি বলে দিচ্ছি, যখন কুরবানি জবাই করা হবে, নাম হবে কার? জবানটা খুলে দে, কার? সবাইকে বলতে হবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জবাই হবে। পক্ষ হবে কার? বান্দার পক্ষ থেকে হতে পারে, যে আপনি মুরব্বী হয়তো কুরবানি দিছে, মুরব্বীর পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে এই কুরবানির পশুটাকে আমি জবাই করলাম। হুজুরা কিন্তু অনেক সময় মেলা কিছু হয়তো বলে, তখন মনে করতে পারে যে আল্লাহ কত কি পাঠ করা লাগে ভাই কুরবানির পশু জবাই করার জন্য। আসলে কিছু না, এর সব ভাওতা। একবারে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে একবার ঝেড়ে দিবেন, তাহলে কি হয়ে যাবে? একেবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে কিন্তু আপনি পশুটা জবাই করে ফেললেন, হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল? এই ভুলটা কিন্তু করা যাবে না। এলাকাবাসীকে জানাই দিতে হবে, নাম হবে আল্লাহর, পক্ষ হবে বান্দার। এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু কোরবানি 10টা দিন আর 20টা দিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইজা ওয়াজাবাত জুনুবুহা, যখন কোরবানির পশুটা পড়ে যায়, কোরবানির পশুটা পড়ে যাওয়ার পর তোমরা যখন কাটা সোলা করে গোশতগুলো যখন তোমরা ভাগ করবা, আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন 3 প্রকার মানুষকে তোমরা এটাই করবা।
ফাইজা ওয়াজাবাতু জুনুবুহা, কুরবানির পশু জবাই করার পর যখন তোমরা প্রসেস করে ফেললে, ফাকুলু মিনহা, তোমরা এই পশু থেকে খাও, তোমরা নিজেরা খাও, তোমরা যারা কোরবানি দাও তোমরা নিজেরা খাও। ওয়া তুঈমুল কানিয়া, আর তোমরা কি করো, এগুলো দান করো। কাদেরকে দান করবা? ওয়া তুঈমুল কানিয়া ওয়াল মুতাররা, আল্লাহ বললেন তোমরা সামাজিক ভাবে সমাজের মানুষ যারা অসহায় মানুষ তাদেরকে দাও, আর যারা মিসকিন আছে, তোমার যারা ওই যে আত্মীয় স্বজন আছে তাদেরকে বিলি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কয় শ্রেণী হলো? নিজে খেতে বললেন আল্লাহ, কোরআন বলতেছে তুমি নিজে খাও, ফাকুলু মিনহা, তুমি তা থেকে নিজে খাও, ওয়া তুঈমুল কানিয়া ওয়াল মুতাররা, আর সমাজের মানুষকে দাও, আর আত্মীয় স্বজনকে দাও, গরিব অসহায়। এই তিন প্রকার মানুষকে দিতে হবে, ঠিক কিনা? দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। লিল্লাহি তাকবীর। কখন যে তাকবীর দিতে হয়, আসলে আমি গতিকে পড়ে আপনাদের কাছে আলোচনা করি, সত্য আমি নিজের ইচ্ছাতে। তাহলে আপনাদের এই এই সত্যি আমি যে কত ইনফরমেশন আপনাদেরকে দিই, আপনি 50,000 টাকা বক্তা নিয়ে আসেন, চ্যালেঞ্জ দিলাম, এত ইনফরমেশন আপনাকে দিবে না। কোরআনের কোন আয়াতে কতবার এসেছে, শব্দের কতবার এসেছে, এত ইনফরমেশন। আমি বিভিন্ন জায়গায় ওয়াজ করি, আমি বন গ্রামে যাই, সেখানে কিন্তু পাগল মানুষগুলো সপ্তাহে একদিন যায়, তারা পাগল অনেক লোক। কিন্তু আপনাদের কাছে আসলে ভালোবাসি, আপনাদের এখানে আসি, আপনারা মুখগুলো বন্ধ করে রাখেন। আপনাদেরকে এত ইনফরমেশন দিয়ে নিহত জায়গা থাকতে হবে আপনাদের। আসলে আপনারা তো কোরআন পড়েন না, আপনার জীবনে খুলেও দেখেন না, হাদিসও পড়েন না, শুধু মাঠে যান, ঘাটে যান, আর ব্যবসা নিয়ে পড়ে আছেন, এই দুনিয়া নিয়ে পড়ে আছেন। আসলে আখিরাতের চিন্তা আপনাদের ভিতরেই নাই। যদি থাকতো আপনার এই কলম থেকে বলা লাগতো না, অটোমেটিক্যালি আল্লাহ নামখানা বের হয়ে আসতো, ঠিক কিনা? বের হয়ে আসতো। আসবে কি করে? আসা তো সে কায়দা নাই। কারণ আপনারা ভুলে গেছেন, আখিরাত ভুলে গেছেন। আখিরাতকে ভুলে যাওয়া হবে না, আখিরাতকে স্মরণ রাখেন, দুনিয়াকে ভুলে যান, তাহলে দেখবেন কলম থেকে এমনি আল্লাহর নাম বেরিয়ে আসবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাযালিকা সাখখারনাহা লাকুম, তোমাদেরকে যে আমি এই গবাদি পশুগুলো নিয়ন্ত্রণ করে দিয়েছি। আচ্ছা, এই যে হাতি, এই যে আপনার যে উট গুলো কত বড় না, উটের পা দিয়ে যদি আমাদেরকে একটা বাড়ি দেয় তা আমরা 10 হাত দূরে গিয়ে পড়বো, ঠিক কিনা? এরপরে কিন্তু উট আমাদের নিয়ন্ত্রণের মধ্যে না, আমরা উটের নাগা মানে ধরে যেভাবে ঘোরা সেভাবে ঘুরে, ঠিক কিনা? পৃথিবীর সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। বাঘ, ভাল্লুক, সাপ যা কিছু মানুষ পোষে না, এই কথা আল্লাহ কোরআনুল কারীমে 1450 বছর আগেই বলে দিয়েছেন। আজকের বিজ্ঞান এটা প্রমাণ করবে কি? 1450 বছর আগে তো দিয়ে দিয়েছে, কাযালিকা সাখখারনাহা লাকুম, তোমাদের জন্য পৃথিবীর সবকিছু, এই বিষধর সাপ বলো আর যা কিছু বলো, সবকিছু আমি তোমাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি, তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছে? লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা আমার শুকরিয়া আদায় করো। আমার কি আদায় করো? কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় করো। তাহলে 2 নাম্বার কি হলো? কৃতজ্ঞতা আদায় করা। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবা। উদ্দেশ্য হলো 3টা, এই কুরবানির উদ্দেশ্য 3টা হলো আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37তম আয়াতে বললেন লাইয়ানা আল্লাহা লুহুমুহা, তোমরা যে কোরবানি দাও এই কোরবানির মাংসটা আমার কাছে পৌঁছায় না, ওয়ালা দিমাউহা, এর রক্ত আমার কাছে পৌঁছায় না, ওয়ালা কিয়ানা লুহুত তাকওয়া, তোমাদের যে জিনিসটা আমার কাছে পৌঁছায় সেটা কি? তাকওয়া। তাহলে যাই কোথায়? আমরা কোরবানি জবাই করি, রক্ত মাটিতে গড়ে পড়ে, গোশত গুলো থাকে, তাহলে আল্লাহ তো কিছুই নেয় না, এগুলো কোথায় যায়? জবাব দেন। কোরআন গবেষণা করে আমি যতটুকু বুঝলাম, এগুলো আমাদের পেটে চলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কোরবানি জবাই করলেন, আল্লাহ বলছে তোমাদের রক্ত আমি নিই না, মাংস আমি নিই না, আমি শুধু তোমাদের নিয়ে তাকওয়া, বিশুদ্ধ নিয়তটা নিই। তাহলে এগুলো কোথায় যায়? আমাদের পেটে যায়। তাহলে দেখেন, সবই তো আমাদের কল্যাণের জন্য। কাযালিকা সাখখারাহা, কাযালিকা সাখখারাহা, আর এই সবগুলো আমি তোমাদের নিয়ন্ত্রণ করে দিলাম, কেন জানো? লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে করে তোমরা আমার, এই যে তোমাদেরকে আমি হেদায়েতের রাস্তা দেখালাম, এত চমৎকার একটা রাস্তা তোমাদেরকে দেখালাম,
যাতে করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আর এই শ্রেষ্ঠত্বটা হলো লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এটাই হলো শ্রেষ্ঠত্ব ঘোষণা। এই তাকবীরটা হলো আল্লাহ নিজেই বলতেছে যাতে করে তোমরা আমার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। দেখেন না হজের ময়দানে কি করে, তাকবীর দেয় না হাজিরা, হাজিরা তাকবীর দেয় না। এটাই হলো শ্রেষ্ঠত্ব ঘোষণা। এই তিনটা হলো উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বললেন অল ওয়াবাশশিরিল মুহসিনিন, আর আমার মুহসিন বান্দাদেরকে ঘোষণা দাও তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি। মুহসিনিন বান্দা কারা? যারা এই যে কুরবানিটা বিশুদ্ধ নিয়াতে এই তিনটা উদ্দেশ্য নিয়ে যারা করে। যাই হোক, আলোচনা আরো অনেক ব্যাপক ছিল, আমি সংক্ষেপে করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন বিশুদ্ধ নিয়তে এই কুরবানির ময়দানে কুরবানি করতে পারে। আর আবারও বলি, যাদের কুরবানি ফরজ ওয়াজিব নিসাব পরিমাণ মাল আছে, 10ই জিলহজের সূর্যাস্ত থেকে সূর্য উদয় থেকে শুরু করে 12ই জিলহজ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যাদের হিসাব পরিমাণ মাল থাকবে 85,000 বা 90,000 টাকা, অথবা আপনার ব্যবসায়িক পণ্য, অথবা স্বর্ণ, অথবা রূপা, এই চারটা যদি থাকে আপনাকে কোরবানি দেওয়া লাগবে। এটা আপনার উপর ওয়াজিব। যদি এটা না করেন, সূরা কাউসার আল কাউসারের মধ্যে আমি বলেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কিন্তু নবীকে যে কাউসার দান করেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি নবীকে কাউসার দিয়েছি। আর যারা কুরবানি দিবে, যারা কুরবানি দিবে তারা কিন্তু এই কাউসার সেদিন পাবে। আর যারা দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন কাউসার দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ নিয়তে কুরবানি করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমিন।